সুইডেন নতুন আসবেন বা আসার জন্য প্ল্যান করতেছেন বা বর্তমানে কিন্তু সুইডেন আছেন, তাদের জন্য এই ভিডিও আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সো যারা সুইডেনে যদি আপনি বর্তমানে সিটিজেনশিপ পাওয়ার জন্য বলেন বা ভালো কাজের কথা চিন্তা করেন বা ভালো একটা অবস্থানের কথা চিন্তা করেন বা ভালো কিছু যদি সুইডেনে কিছু করার জন্য যদি আপনি আসার প্ল্যান করতেছেন বা করবেন এইরকম কোনো চিন্তা আছে, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সুইডিশ ভাষা শেখা। সুইডেনে যদি আপনি সুইডিশ ভাষা বর্তমানে যদি না শেখেন বা না জানেন বা যেটাকে বলে এসএফি, বেসিক হলো এসএফি, সো ওই জিনিস যদি না থাকে তাহলে আপনি সিটিজেনশিপ পাওয়ার সম্ভাবনা নাই। তারপরে আপনি যদি সুইডেনে ভালো কিছু করতে চান বা ভালো অবস্থান করতে চান, ভালো জব করতে চান বা ভালো টাকা ইনকাম করতে চান, তো ভাষার কিন্তু গুরুত্ব কিন্তু অনেক। আমি কাজের কথা যদি বলি, এখানে কাজ পাওয়ার জন্য সুইডিশ ভাষাটাকে একটু বেশি গুরুত্ব দেয়। আপনি যদি কাজের জায়গায় কোনো জায়গায় যান, সব জায়গায় কিন্তু সুইডিশ ভাষা ইউজ করে। আপনি যদি ভালো ইনকামের কথা চিন্তা করেন, তখন আপনি সুইডিশ ভাষা জানেন, তখন ভালো একটা জায়গায় কাজ করতে পারেন, কাজের সুযোগ আসবে, তখন কিন্তু আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর ভালো টাকা ইনকামের কথা যদি বলি, সবাই কিন্তু এখানে কম বেশ সবাই কিন্তু কম বেশি ইনকাম করে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনি যদি ধরেন বাসা জানেন, ভালো জায়গায় কাজ করেন, হয়তো আপনি একটু কম স্ট্রেসে আপনি এটা টাকা ইনকাম করবেন। আর যদি আপনি বাসা জানেন না বা আপনার কোনো ধরনের বাসা জানেন না, তখন আপনি ঠিকই ইনকাম করবেন, কিন্তু ওই জায়গায় আপনি অনেক বেশি কষ্ট করতে হবে বা অনেক পরিশ্রম করতে হবে। এই পার্থক্যটুকু এইখানে, অন্য কিছু না। টাকা প্রায় সমান, মানুষ এখানে যারা আছে বা সবাই যারা ইনকাম করে প্রায় কম বেশি যদি হিসাব করে সমান কিন্তু বেতনে আসে। এমন কোনো কোর্স করেন বা কোনো উদ্বিল্ডিং করতে পারেন, তখন কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। আর যদি সাধারণ ভাষা যদি জানেন, তখন কিন্তু আপনার অনেক সহজ হইবে। যারা আপনি অনেক মানুষ আছে ধরেন এখানে ভাষা জানে না, তো তার ক্ষেত্রে একটু লাইফটা একটু কষ্ট হয়ে যায় এখানে সুইডেনে চলা। বা আপনি অবশ্যই ইংলিশ ভাষা দিয়ে চলতে পারবেন, কিন্তু যারা ধরেন সুইডিশ যদি জানেন, তখন কিন্তু চলাফেরার ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হইবে আর সহজে সব কিছু। যে এইখানে সুইডেনে ইংলিশ ভাষা চলে না এমন না, তো এইখানে ইংলিশ ভাষাও চলে, তবে মেইনলি ওরা আপনি যে অরিজিনাল কোনো সুইডিশের কাছে যান বা অরিজিনাল কোনো সুইডিশ, ওরা চায় যে আপনার সাথে যে সুইডিশের কথা বলা। আর আপনি ইংলিশের কথা বলতে অনেক সময় চায় না, কারণ ওরা চায় যে আপনি এই দেশে আছেন, সুইডিশ ভাষা জানেন, সুইডিশের কথা বলতে ওরা সহজ হয়। আর বর্তমানে ধরেন এখন নিয়ম করছে সিটিজেনশিপ পাওয়ার জন্য সুইডিশ ভাষা ওইটা করছে। আপনি যদি সুইডিশ পাসপোর্ট পাওয়ার জন্য চিন্তা করেন বা সুইডিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, তো আপনি এখানে এসএফিতে শুরু করতে পারেন। বেসিক্যালি এমন না যে এত বেশি কষ্ট যে এটা সুইডিশ ভাষায়, এমন কিছু না। আপনি 6 মাস 1 বছর যদি পরিশ্রম করেন, কষ্ট করেন, তখন কিন্তু আপনি সহজে সুইডিশ ভাষা শিখতে পারবেন। আর এটা শিখলে ধরেন আপনার অনেক সুইডেনের লাইফটা সহজ হইবে। বিশ্বাস করেন, সুইডেনের লাইফ কিন্তু অনেক সহজ হইবে। আর সব ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে বলেন বা সব ক্ষেত্রে কিন্তু সহজ হইবে। তো চেষ্টা করবেন আপনি যদি নতুন সুইডেন আসেন বা আসার জন্য চিন্তা করতেছেন বা আসার পরে থেকে সুইডিশ ভাষা যাতে শেখার জন্য চেষ্টা করবেন। তো যাদের ধরেন 500 নম্বর আছে, ওরা কিন্তু কমবক্স বা এগুলাতে আপনার যেতে পারবেন। আর ধরেন আপনার যদি 500 নম্বর থাকে না বা এরকম কোনো থাকে, তাহলে ওবিএফ যেগুলো আছে এগুলাতে আপনি যাইতে পারবেন, গিয়ে ভাষা শিখতে পারবেন। এমন না যে সুইডেনে আসলে যে সুইডিশ ভাষা শিখলে আপনি ভালো অবস্থান করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, আসলে এমন না। আপনি যদি ইউরোপে যে কোনো দেশে যান, যে কোনো জায়গায় যান, ওদের যে কোনো দেশে যান, ওই দেশে কিন্তু একটা নির্দিষ্ট ভাষা আছে। আর ওই ভাষা যদি শিখেন, তাহলে আপনার ধরেন অনেক ধরনের সুযোগ সুবিধা বা চলাফেরার ক্ষেত্রে বা ওইখানে লাইফ ইজি হয় যে কোনো মানুষের জন্য। তো আপনি যে কোনো দেশে যান, যে কোনো দেশে যাওয়ার পরেই কিন্তু ওই দেশের ভাষাটা শেখার চেষ্টা করেন। ফার্স্ট যেটা কাজ হলো, তখন কিন্তু আপনি সহজে ওই দেশের সব কিছু করতে পারবেন। আর ওই দেশে থাকাটা আপনার জন্য অনেক ইজি হইবে। না হয় আপনার ওই দেশে থাকাটা চলাটা অনেক কষ্ট হয়ে যাবে। আপনি ইংলিশ দিয়ে চলতে পারবেন, কিন্তু তারপরেও আপনার কাছে মনে হইবে যে আপনার জন্য
এটা জেলের মতো মনে হইবে। আপনি যখন একটা দেশে বাসা জানবেন না, তখন কিন্তু আপনার চান্স আছে ওইটা আসবে না। আর আপনি যখন সুইডেনে আসবেন, ভাষা শিখে ফেলবেন, তখন কিন্তু আপনার একটা কনফিডেন্স চলে আসবে এই দেশে যে কোনো জিনিস করার ক্ষেত্রে। সুইডেনে যে আপনি আসেন, এই দেখেন এখানে স্কুল আছে, ডগিজ বলে এটাকে। তো সুইডেন আসলে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এখানে পরিবেশ হলো অনেক নিরিবিলি একটা পরিবেশ। এখানে ধরেন আপনি এদিকে একটা মানুষও নাই, আমার পিছনে যে দেখেন এখানে কোনো মানুষও নাই। সো সুইডেনের পরিবেশটা এত নিরিবিলি আপনি কল্পনা করতে পারেন। এখানে অনেক মানুষ আছে, কিন্তু মানুষের বাসা আছে, মানুষ এখানে থাকে, সব কিছু করে, কিন্তু সবাই মেনটেন করে চলে, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি মানুষ দেখবেন না, একটা পরিবেশ দেখবেন। তো প্রথম অবস্থায় যে আপনি সুইডেন আসেন, তখন কিন্তু আপনার জন্য একটা কষ্টের কারণ হতে পারে, কারণ আমরা আসি জমজমাট একটা পরিবেশ থেকে, আর এখানে আসার পর আপনার একদম মাথাটা নষ্ট হয়ে যায়। সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। আর যদি আপনার সুইডেন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কোনো জিনিস জানতে চান, বা কোনো জিনিস পরামর্শ চান, বা কোনো জিনিস আপনার জানা প্রয়োজন হয়, অবশ্যই আমাকে মেল করতে পারেন, বা অবশ্যই আপনি কমেন্ট করলে আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। সো আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।